হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ আমি যাচ্ছিলাম মাথাভাঙ্গাতে। কারণটা কি ছিল সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, আর কেনই আমি এত লাগেজ নিয়ে যাচ্ছিলাম সেটা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমি বেরিয়ে পড়েছিলাম। যখন আমি বেরোই অনেকটাই গরম পড়েছিল, আর রাস্তায় কোনো টোটো পাচ্ছিলাম না। ফাইনালি আমি টোটো পাওয়ার পরে আমি বাস স্ট্যান্ডে চলে আসি। তারপর আমি সাফারি পেয়ে যাই মাথাভাঙ্গাতে যাব বলে। তো এই পেছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে করে আমি আসছিলাম, আর যখন আমি ভিডিওটা করছিলাম তখন পেছনের কাকুটাকে দেখতেই পারছো যে কীভাবে তাকিয়েছিল। তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমি চলে আসছিলাম। যারা মাথাভাঙ্গাতে থাকো বা মাথাভাঙ্গার আশেপাশে থাকো তারা জানো যে পুরো জায়গাটা একটু গ্রাম অঞ্চলের ভেতরে, যার জন্য এই সুন্দর জায়গাগুলো আমরা উপভোগ করতে পারি। তো এই ছিল সেই রাস্তা যে দিক দিয়ে আমি যাচ্ছিলাম মাথাভাঙ্গার দিকে। যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা হয়তো জানো যে আমি কেন গিয়েছিলাম মাথাভাঙ্গাতে। তো আমি যখন গাড়িতে উঠেছিলাম তখন এই কিউট বেবিটা ও আধা রাস্তা থেকে আমার পাশে এসে বসে। জানো তো এই ভিডিওটা করার আগে ও এত বেশি কান্না করছিল যে ও গাড়ির থেকে নেমে যাবে। তারপর যখন আমি ক্যামেরাটা বের করলাম তখন ও চুপ হয়ে গেছিলো। তো আমি যতক্ষণে পৌঁছেছিলাম মাথাভাঙ্গায় ততক্ষণে অনেকটাই লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছো যে পেছনে বিয়েবাড়ির প্যান্ডেল ছিল। হ্যাঁ, আমি সেই স্পেশাল মানুষটার বিয়েবাড়িতে গিয়েছিলাম যে আমাদের বাড়িতেও গিয়েছিল আমাকে ইনভাইট করার জন্য, মানে আমার পুরো ফ্যামিলিকে ইনভাইট করার জন্য। তো তারই ছিল বিয়ে 28 তারিখে। এতটা রাস্তা জার্নি করার পরে অবশ্যই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বাট সেই মানুষটার সাথে দেখা করার জন্য আমি এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে আমার সেই টায়ার্ডনেস মনে হচ্ছিল না। আর আমি গিয়েছিলাম বলে দেখো কতটা বেশি খুশি হয়েছিল দিদি। তো এইখানে দিদি রেডি হচ্ছিল। আর দিদির ব্যাপারে কি বলবো, দিদি আমি যখন হোস্টেলে ছিলাম তখন দিদি আমার রুমমেট ছিল, বাট রুমমেট আমি বলে কোনো দিনই মনে করিনি, কারণ দিদি আমার সাথে এতটাই বেশি ফ্রেন্ডলি ছিল যে আমার কোনো দিনই মনে হয়নি যে আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম ছিল। তো দেখো দিদিকে আমি এই গিফটটা দিয়েছিলাম যেটা দিদি খুলছিল, আর আমাকে বলছিল যে কি দিয়েছিস আমি সবার আগে দেখব। তো দেখো দিদি এখানে যখন খুলছিল কতটা বেশি এক্সাইটেড ছিল। দেখো পুরো হাতে মেহেন্দি ছিল, তবুও দিদি বলছিল যে না এটা আমি খুলবো। তারপরে আমি বললাম যে না দিদি তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি চন্দ্রিকাকে দাও যে ও খুলে দিচ্ছে, ও একটু হেল্প করে দিক। তো খোলার পরে দিদি যখন গিফটটা দেখে তখন দিদির এক্সাইটমেন্ট বা দিদির খুশি তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পারছো। তো এটা ছিল গিফটটা যেটা আমি দিদিকে দিয়েছিলাম, আর দিদি অনেকটাই বেশি খুশি হয়েছিল। আর দিদি আমার সাথে ফটো তুলেছিল। তারপর নিজের বিয়েতে এতটা বেশি দিদি মজা করেছিল, কারণ বুঝতেই পারছো যে দিদির 11 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছিল। আর যখন এত দিনের ভালোবাসা সেটা সাকসেসফুলি আমরা সেই মানুষটাকে একদম কাছের করে পাই, তখন সেই খুশিটাও দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই আমি দিদিকে দেখে বুঝতে পারছি যে দিদি কতটা বেশি খুশি হয়েছিল, আর অনেক বেশি স্ট্রাগল করে অনেকটাই দিদি ফেস করেছিল এই রিলেশনশিপটাকে সাকসেস করার জন্য। তো এখানে সবাই নাচানাচি করছিল, আর আমিও কিছুটা নাচানাচি করেছিলাম। যেহেতু আমি খুব বেশি টায়ার্ড ছিলাম তো আমি বেশি ডান্স করিনি। তারপরে আমি বাড়িতে চলে আসি। দেখো আমি এখানে যে মেকআপটা রিমুভ করব সেটাও আমি পারছিলাম না, যে আমার এত খারাপ লাগছিল। তারপরে আমি বাড়িতে এসে একটু চেস্টারের সাথে খেলাধুলা করে নিই। আর দেখতে পাচ্ছ যে অনেকক্ষণ পরে আমাকে যেহেতু চেস্টার দেখেছিল যে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো, যার জন্য ওর সাথে আমি খেলাধুলা করে নিই। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর পরে বিয়ের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।